কিভাবে আপনারা ফেসবুক কুইন ইয়োগিতা গুপ্তার সাথে অ্যাড হবেন। তো এটা নিয়ে আমি অনেক আগে একটা ভিডিও দিয়েছিলাম। তো ইয়োগিতা গুপ্তার কিন্তু আগের আইডি ডিসেবল হয়ে গেছে, এটা কিন্তু তার একদম নতুন আইডি। তো যদিও তার ফলোয়ার্স 12,300 এবং তারপরেও কিন্তু তার সাপোর্টার কিন্তু অনেক ভিউয়ার্স। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু জাস্ট না পোস্টগুলোতে লাইক দিচ্ছি। তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করে, ভাই ইয়োগিতা গুপ্তার আমি আইডি লিঙ্ক খুঁজে পাই না। অনেকে মেসেজ করে, তো অনেকে বলতেছে ভাই অ্যাড হইতে পারি না, কীভাবে অ্যাড হব। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো, কিভাবে আপনারা অ্যাড হবেন, কোন সময় অ্যাড করে এবং কিভাবে অ্যাড হয়ে আপনার ফটোতে আপনি লাইক বাড়াবেন। তো সেটা নিয়ে আজকের ভিডিওটি। বিশেষ করে অনেকেই কমেন্ট করতেছে ইয়োগিতা গুপ্তা আইডির জন্য এবং কি ফ্রেন্ড হইতে পারতেছে না, তো তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটি। তো কথা না বাড়ি আমি চলে আসছি আমি ইয়োগিতা গুপ্তার আইডিতে, এবং তার সাথে কিন্তু আমার মিউচুয়াল মাত্র 64 ফ্রেন্ড মিউচুয়াল। তো এখন কিন্তু ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সাপোর্ট, দেখতে পাচ্ছেন আনসাপোর্টার আনফ্রেন্ড। তো যারা আনসাপোর্টার সাপোর্ট দিচ্ছে না তাদেরকে কিন্তু আনফ্রেন্ড করতেছে, এবং কি টাইমলাইন ওপেন আছে। সাপোর্ট যারা সাপোর্ট দিবে তাদেরকে কিন্তু অ্যাড করবে। তো তার টাইমলাইনে কখন অন থাকে, কখন অফ থাকে, কখন আনফ্রেন্ড করে, কখন মেনশন ব্লক থাকে, সব কিছু কিন্তু তার বায়োতে দেওয়া থাকে। তো অবশ্যই যারা আপনারা ইয়োগিতা গুপ্তা ফেসবুক কুইনের সাথে অ্যাড হইতে চান, তো তারা অবশ্যই সবার আগে তার বায়োটা ফ্লো করবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমি তার বায়োতে দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে কিন্তু অ্যাড করতেছে সাপোর্টার অ্যাড ওয়াচিং অন। তো আমি কিন্তু বেশ দেখতে পাচ্ছেন জাস্ট নাও যে পোস্টগুলো হবে এখানে, সেগুলোতে আপনাদের কিন্তু শুধু কমেন্ট বাদ দিয়ে শুধু লাইক দিতে হবে। তো কমেন্ট দিতে গেলে অনেক সময় লাগে, আপনার জাস্ট নাও পোস্টগুলোতে একটু লাইক করবেন। যেগুলোতে অনেক কম লাইক সেগুলোতে আপনার তাড়াতাড়ি লাইক দেওয়ার চেষ্টা করবেন। তো আমি কিন্তু এই ভিডিওতে লাইভ প্রুফ আমার একটি পোস্ট করে আপনাদের লাইক বাড়িয়ে দেখিয়ে দিব, ইয়োগিতা গুপ্তাকে মেনশন করে বা ট্যাগ করে। তো মেনশন কিন্তু বারবার করা যায়। তো যখন তার টাইমলাইন ওপেন থাকবে, দেখতে পাচ্ছেন তার টাইমলাইন কিন্তু বর্তমান ওপেন। এখন কিন্তু এক্সাম্পল এই পোস্টগুলোতে আমি লাইক অনেক কম, এক্সাম্পল যদি দেখাই, দেখুন যে এই পোস্টটাতে একটা লাইকও নাই। তো আমি যদি একটা লাইক দেই, তো দেখতে পাচ্ছেন তার সাথে সাথে কিন্তু 14টা লাইক হয়ে গেল। তার মানে আমার মতো অনেকেই কিন্তু তার টাইমলাইনের ভিতরে ঢুকে সাপোর্ট দিচ্ছে। কী জন্য সাপোর্ট দিচ্ছে? তার ফ্রেন্ড হওয়ার জন্য, তাদের নিজের ফটোতে লাইক বাড়ানোর জন্য মেনশন করায়। তো এই জন্য কিন্তু আমার মতো আর অনেকেই, আপনাদের মতো অনেকেই কিন্তু তার টাইমলাইনে সাপোর্ট দিচ্ছে। তো এখন দেখতেছেন তার কিন্তু 12,310টা ফলোয়ার্স দেখলাম। এখন কিন্তু চোখের সামনে আরও 3টা ফলোয়ার্স বাড়ে গেল কয়েক সেকেন্ডেই। যাই হোক, তো আমি এখন লাইভ প্রুফ আপনাদের সামনে আমি একটি পোস্ট করব। তো অবশ্যই ফটোতে লাইক বা আপনাদের পোস্টে লাইক বাড়ানোর জন্য অবশ্যই ইয়োগিতা গুপ্তার ফ্রেন্ড হতে হবে। তো সুশান্ত সাহেবের সাথে ফ্রেন্ড হওয়াটা অনেক কঠিন, তার ফলোয়ার্স কিন্তু অনেক 8 লাখের উপরে, তার সাথে এত সোজা ফ্রেন্ড হওয়া যায় না। কিন্তু এখন কিন্তু ইয়োগিতা গুপ্তার সাথে আপনারা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ফ্রেন্ড হয়ে যাইতে পারেন সাপোর্ট দিয়ে। আমি কিন্তু জাস্ট 2 মিনিট সাপোর্ট করছি, আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। বা আপনার যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে থাকেন, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলবে, বা আপনার যদি সাপোর্ট করেন ভালোভাবে আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। তো আমি এক্সাম্পল আমি এখানে একটি পোস্ট করব। তো আমি এখানে লিখলাম ওয়েলকাম ব্যাক ব্যাক দিলাম। তারপরে আমি এখানে ইয়োগিতা গুপ্তাকে আমি এখানে মেনশন করব। তো এক্সাম্পল তার আইডি নামটা আমি লিখলাম, তো ইয়োগিতা গুপ্তা চলে আসে। তারপরে আমি পোস্টটি করে দিলাম। ঠিক আছে, দেখতে পাচ্ছেন তার পোস্টটি করার সাথে সাথে কিন্তু আমার পোস্টে কিন্তু এখনই লাইক বাড়ে যাবে। একটা লাইকও কিন্তু নাই ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি একটা লাইক দিলাম, দেখতে পাচ্ছেন সাথে সাথে 11টা লাইক হয়ে গেছে কিন্তু। এবং কি তার আইডিতে ক্লিক করলাম, তো আমার পোস্টটি কিন্তু আমি এখানে খুঁজে পাবো, কই পাচ্ছি না কেন। এই যে দেখতে পাচ্ছেন 13টা লাইক হয়ে গেছে। আমার পোস্টটি কিন্তু ইয়োগিতা গুপ্তার টাইমলাইনের ভিতরে চলে আসছে। আমি যেভাবে রিফ্রেশ দেই, আবার এইভাবে লাইক দিই এই পোস্টগুলোতে, মানে সাপোর্ট দিতে। মোট কথা হচ্ছে ইয়োগিতা গুপ্তার আইডির ভিতরে যে জাস্ট নাও যে পোস্টগুলো হবে সেগুলোতে সাপোর্ট দিয়ে আপনাদের ইয়োগিতা গুপ্তার সাথে অ্যাড হইতে হবে। দেন তাছাড়া কিন্তু আপনারা অ্যাড হইতে পারবেন না। তো যারা বেসিক্যালি ইয়োগিতা গুপ্তার আইডি নিয়ে অনেকেই কমেন্ট করতেছেন, অনেকেই মেসেজ করতেছেন, আইডি খুঁজে পাচ্ছেন না, লিঙ্ক চাচ্ছেন, তো তাদের জন্য এই ভিডিওটি আমি ক্রিয়েট করতেছি। আর ইয়োগিতা গুপ্তার আইডি লিঙ্ক আমার ফেসবুক ভিডিও ডিসক্রিপশন, আমার ফেসবুক পেজে দেওয়া থাকবে, এবং কি আমার ইউটিউবের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা অ্যাড হয়ে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এখানে কিন্তু সাপোর্ট দিলে কিন্তু অনেকের ফ্রেন্ড রিকোয়েস্টও আসতেছে। সেভাবে আপনার ফলোয়ার্সও কিন্তু বেড়ে যাবে। তো আমি যদি এখন আমার পোস্টে আমি দেখাই, তো জাস্ট নয় কয়টা লাইক পড়ছে আমি যদি দেখাই, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন জাস্ট নাও কিন্তু 41টা লাইক হয়ে গেছে। এভাবে যদি আমি আবার এই মেনশনটা কেটে দিয়ে সেভ করি, দেন সেভ করলাম, দেন আমি যদি এই পোস্টটাকে আবার রিমেনশনে ক্লিক করি, আবার এখানে ক্লিক করলাম, দেন এডিট পোস্টে গিয়ে
আবার ইয়োগিতা গুপ্তাকে আমি মেনশন করলাম, দেন আবার পোস্টটি কিন্তু তার টাইম লাইনে চলে গেছে। আমি যদি এখন তার টাইম লাইনটা রিফ্রেশ করে চেক করে দেখাই, তার টাইম লাইনে চলে আসলাম, আবার রিফ্রেশ করলাম, তো বেশ দেখুন আমার পোস্টটি কিন্তু এই যে জাস্ট নাও দেখাচ্ছে এখানে। তো জাস্ট নাও কিন্তু আমার এখানে 51টা লাইক। এভাবে আপনারা আপনাদের পোস্টে মেনশন করে কিন্তু লাইক ইনক্রিজ করতে পারেন। বেশ দেখতে পাচ্ছেন জাস্ট নয় আমার পোস্টে 64 লাইক এবং 7 কমেন্ট। তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। তো ভিডিও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে নতুন করে ভিডিওতে, সেই পর্যন্ত সাথে থাকুন। আর যার চ্যানেল নতুন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।